সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের এন্ড কেমন আছেন আপনারা সবাই? সো আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আপনিও যদি মোবাইল ফোন দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম একটা ক্যাসিনো সাইট তৈরি করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন অ্যান্ড এই ওয়েবসাইটটা কেনার পরে আপনারা কী কী পাবেন সবগুলো আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করার চেষ্টা করবো। আর ভয়েস ওভার একসঙ্গে দিচ্ছি, এই জন্য হয়তো ভয়েস ওভারটা খারাপ হতে পারে। অবশ্যই আপনার ভিডিও দিকে লক্ষ্য করবেন ভালো মতো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউজার ওয়েবসাইট। আর ইউজার ওয়েবসাইট আপনারা সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। ইউজার ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে আমরা হচ্ছে একটা ইউজার অ্যান্ড একটা অ্যাডমিন ওয়েবসাইট দিয়ে থাকবো। তো ওই দুইটা ওয়েবসাইট থেকে আপনার কিন্তু কাজ করতে হবে মূলত। তো ফার্স্ট অফ অল যে এটা হচ্ছে আমি এখানে আমার ইউজার ওয়েবসাইটটা আবার ওপেন করি। এখানে আমার লিখে দিতে হবে fastwin.fvisit.online। তো এটা লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। তো আমাদের ওয়েবসাইটটা আসার পরে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ইন্টারফেস দেখাচ্ছে। ওপরে আমরা কিন্তু ফার্স্টউইন লিখে রাখছি। সরি, ওটা আপনার একটা লোগো, আপনারা যে লোগোটা দেবেন ওখানে আমরা সেটা সেট আপ করে দেবো। তো প্রথমত আমাদের কী করতে হবে, এগুলো গেম শুরু দেখার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট সেট করার জন্য কিন্তু একদম বেসিক অ্যাডভান্স পর্যন্ত দেখাবো। কারণ হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট আমাদের কাছে নেবেন, অনেকে আমাদের বলেন যে ভাই এটা বুঝতে পারছেন ওইটা বুঝতে পারছেন। প্রথমত আপনারা কী করবেন, অ্যাডমিন চলে আসবেন। অ্যাডমিন প্যানেলে ইউজারের পাসওয়ার্ড কিন্তু আমরা প্রথমে দিয়ে দিব। আপনারা প্রথমত গ্রুপ প্যান ঢোকার পরে এখানে চলে আসবেন, ইউজার আসবেন। আসলে এখানে দেখতে পাবেন যে অন করে দেখাচ্ছে, অন করে ক্লিক করে দেবেন। তারপরে এটা কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পরে কী করবেন, আপনি ইউজার ওয়েবসাইটে চলে আসবেন, রেজিস্ট্রেশন আসবেন। তো এখানে প্রথমত আপনার একটা মোবাইল নাম্বার সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো এখানে সাজেস্টি স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আমার যে অন কোড ছিল বা প্রোমো কোড ওইটা দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা উইন্ডো গেম খেলতে চাই তাহলে আমাদের ডিপোজিট সিস্টেম চলে আসবে। এখানে কিন্তু আমাদের প্রথমত 200 টাকা ডিপোজিট করতে হবে, তারপরে কিন্তু আমরা খেলতে পারবো। এটা কিন্তু আপনাদের খেলার দরকার নেই, কারণ এটা কিন্তু এটা ডেমো ওয়েবসাইট। আর এখানে কিন্তু আপনারা কী করবেন, ডিপোজিটে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন কিন্তু প্রথমে আপনাদের এই বিকাশ নাম্বারটা থাকবে, ওই নাম্বারটা কিন্তু উপরে শো করবে। এখানে কিন্তু আমি একটা সেট আপ করে রাখছি। তো এখন যদি আমরা ওখানে আমাদের নিজেরটা সেট আপ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এখানে ইউজার আপনারা ইন্টারনেট চলে আসবেন। আসার পরে এখানে 3 ডট আসবেন, দেন এখানে ফাইন্যান্স আসবেন, তারপরে অ্যাড ইউএসডিটি না, আপনারা চলে আসবেন অ্যাড ইউপিআইতে। এই ইন্ডিয়ানটা আমি বাংলাদেশি করে রাখছি, ওই জন্য এই সমস্যা হচ্ছে। তো এরপরে কী করবেন, আপনার এখানে আপনাদের যে নাম্বারটা থাকবে আপনার এই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি, এর কারণ হচ্ছে যে আপনারা অনেকে মনে করেন আপনারা অফিসে দেখাচ্ছে, তার মানে আপনারা অফিসে করতে হবে, এই জন্য আমি ফোন দিয়ে দেখাচ্ছি। সেখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা সিম্পলি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটা সেভ করে নিয়েছি। এখন যদি আমরা আমাদের ইউজার ওয়েবসাইট আসি, এখানে কিন্তু আমাদের ওই নাম্বারটা ওখানে শো করবে, যে দেখতে পাচ্ছেন আমি নাম্বার শো করিনি, কারণ এখানে আমি সেভ করতে পারিনি। তো এখানে সেভে ক্লিক করছে না, আমার ফোনে আছে নেট সমস্যা দেখাচ্ছে এই জন্য। তো এখানে ওটা সিলেক্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন আপনারা। তো এখানে সেভ আমি ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে আমার ইউজার ওয়েবসাইট আসবো। আচ্ছা, এখানে কী করবেন, একটা রিফ্রেশ করে দিব। এখানে রিফ্রেশ করে দিলে কিন্তু আমার নাম্বারটা চেঞ্জ হয় না, কারণ এখানে একটা সমস্যা হয়েছে। তো এটা কিন্তু আমি আপনার সরাসরি হোস্টিং সার্ভার থেকে করে দেবো, আপনার আমাদেরকে পাঠিয়ে দেবেন নাম্বারটা আমার। তো আমরা নিজের আপনার সেট আপ করে দেবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। তো এরপর যদি আমরা ডিপোজিট হিস্ট্রিতে আসি, এখানে বিকাশ নগদ ঘেটেগুলো যে ডিপোজিটের হিস্টোরিগুলো আছে ওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। আসার পরে কী করবো, আমরা প্রথমত এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম ডিপোজিট সহ সব কিছু আছে এখানে। তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। কিন্তু এরপর আপনারা যদি এখান থেকে ব্যাক চলে আসেন, তারপরে হচ্ছে এখানে আপনারা একটা পাবেন। আপনার এখানে আসার পরে হচ্ছে প্রথমত এরকম দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে তো এই জন্য প্রত্যেকটা জিনিস এখানে দেখাচ্ছে। আমরা যদি অ্যাকাউন্টে আসে, এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা দেখতে পারবো। তো এখানে অ্যাকাউন্ট ডিটেলস হয়, এখানে আমরা যে নোটিফিকেশন আসে আমাদের যেগুলো নোটিফিকেশন সেন্ড করা হয়েছিল অ্যাডমিন চ্যানেল থেকে, এগুলো সব দেখা যাবে। তো এখান থেকে আমরা ব্যাক যাবো। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা সোর্স কোড সহ সব কিছু একই সেম ধরনের হয়ে থাকে। তো আমাদের এটা ওই সেম ধরনের হয়ে থাকে। তো প্রত্যেকটাই সেম, বাট ডিজাইনটা আমাদের চেঞ্জ করা আছে। এরপরে আমরা যদি এখান থেকে উইথড্র ওয়ালেটে আসি, এখানে আপনার মেন অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি ওয়ালেট থেকে মেন অ্যাকাউন্টে নিতে পারবেন রিসাইকেল বিন করে। তো এখানে আমাদের কিন্তু মেন অ্যাকাউন্টে আছে, এই জন্য এখান থেকে আর হলো না। তো এখানে যে আপনার লটারি সব কিছু এখানে দেখতে পারবেন। এরপর অ্যাকাউন্টে এখানে আসলে এখানে সব কিছু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, অ্যাডমিন প্যানেলে কিন্তু প্রত্যেকটা ফিচারই বেস্ট সিস্টেম করা হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে যদি আসি, এখানে আপনারা ইউজার টুডে কত জন করছে, টুডে রিচার্জ কত হয়েছে, টুডে উইথড্র কত হয়েছে, ইউজারের ব্যালেন্স কত আছে, তারপরে আপনার টোটাল ইউজার কতজন আছে, পেন্ডিং রিচার্জ কতজন আছে, পেন্ডিং রিচার্জ মানে ডিপোজিটের হিস্টোরি, তারপরে আপনার সাকসেস রিচার্জ, তারপরে টোটাল উইথড্র। এখান দিয়ে কিন্তু আপনাদের কোনো পড়বে না যে কেউ আপনার টাকা পাঠিয়েছে ওইটা আপনার করতে হবে, আপনি পাইলে তারপরে অ্যাকসেপ্ট করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আসার পর যাতে আমরা ওয়ালেট আসি, এরপর এখানে ডিপোজিট হিস্টোরি যাচ্ছে না। তো আমাদের প্রথমে ডিপোজিট আসতে হবে। এখানে বিকাশ নগদ যখন একটা সিলেক্ট করে দেবো, তারপরে 200 টাকা করে দিলাম, তারপরে এখানে করে দেবো। এখানে আপনার যে নাম্বারটা প্রথমে প্লাস শুরু করে লিখে দেবো, তো আমি আমার লিখে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে কনফার্ম প্লিজ ওয়েট, এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা অ্যাডমিন প্যানেল আসি, এখানে যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে আপনার সাথে সাথে কিন্তু এই রিকোয়েস্টটা চলে আসবে। তো এখানে পেন্ডিং রিসার্চ যেটা আছে এখানে চলে আসবো আমরা। আসার পর একটা করবো, সরি এটা আমার আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে একটা। আমি দেখেন এখানে কিন্তু একটা অ্যাডমিন প্যানেল ওপেন করছি আর আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছে, এই জন্য এই সমস্যা হচ্ছে। আমি ফার্স্ট উইনের অ্যাডমিন প্যানেল লগ ইন না করে করছে হচ্ছে জ্যাকপটের, এগুলো সব আমি ফার্স্ট উইনের
এখানে যে অ্যাডমিন প্যানেলটা আছে এটা আবার লগ ইন করে নিচ্ছি। এতক্ষণ যে সেটিংটা দেখাচ্ছি ফুল ওইটা তো ওই সেটিংই, তো ওই জন্য একটু সমস্যা হয়েছে। তো এই যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আমি লগ ইন করে নিচ্ছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আপনাদেরকে আমরা দিয়ে দেবো, ওইটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে লগ ইন করে নিচ্ছি আমার এখানে প্রথমে আপনার অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন, আর নিচে দেবেন হচ্ছে মাই 360 লগ ইন করে নেবেন। তো এখানে হচ্ছে আমার হয়তো যে যাকে আমরা এই ওয়েবসাইট সেল করছি উনি হয়তো এটা চেঞ্জ করে দিচ্ছে। তো এখানে আমরা ফার্স্ট উইন আসছে, আমার ওই নাম্বারটা আপনারা দেখতে পারবেন জ্যাকপটে যে জ্যাকপটে যে অ্যাডমিন প্যানেল নিয়ে গেছে, কারণ হচ্ছে আমরা ওইখানে অ্যাডমিন প্যানেলটা থেকে চেঞ্জ করছিলাম, বাট নাম্বার চেঞ্জ হচ্ছে না, আমরা মনে করছিলাম যে হয়তো সমস্যা হয়েছে। তো ওই রকম কিছুই না, তো আমরা জ্যাকপটের এই অ্যাডমিন থেকে ওইটার চেঞ্জ করছিলাম, এই জন্য ওই সমস্যাটা হচ্ছে। তো এখানে যদি আমরা অ্যাডমিন আসি, যে অ্যাডমিন লাগে জ্যাকপট, এই যে জ্যাকপটের এখানে আসার পরে এখানে দেখেন এই নাম্বারটা আমরা ইউজ করছি +58, আমরা ওইটা এখন দেখতে পারবো, একটু ওয়েট করেন। আমি প্রথমে একটা ইউজারের অ্যাকাউন্ট লগ ইন করে নিই, টোটাল ইউজারে আসবো, আসার পরে অন কোডে আসবো, দেন কপি করে নেওয়ার পরে আমাদের যেটা আছে এখানে চলে আসবো, রেজিস্ট্রেশনে আসবে, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা, দেওয়ার পরে এখানে আপনার যেটা অন কোড থাকবে ওটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন, তাহলে এখানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপরে যদি অ্যাকাউন্টে আসে, আমরা অ্যাকাউন্টে আসার পরে যদি এখানে ডিপোজিটে ক্লিক করে দিই, ডিপোজিটে ক্লিক করলে বিকাশ নগদ যেকোনো একটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে 200 টাকা আমি করলাম। তারপরে এখানে ডিপোজিটে ক্লিক করে দিব, ডিপোজিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটা এখানে কিন্তু সেটা হয়ে গেছে, বাট আমি কিন্তু অন্য আরেকটাতে ছিলাম, এই জন্য এখানে দেখাচ্ছিল। তো এটাই মূলত কারণ, ওইখান থেকে সব কিছু সেটা আপনার দেওয়াই আছে, আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, এখান থেকে আমি একটু ডিপোজিটে ওইটা আপনাকে দেখাই দিই, যেহেতু ভিডিওটা এখনও বেশি খুব একটা বড় হয় নাই। তো প্রথমত আমি এখানে যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা বসিয়ে দিলাম, তারপর এখানে কনফার্ম করে দিব। তাহলে এখানে কনফার্মিং প্লিজ ওয়েট, এখানে কিন্তু 10 মিনিট ওয়েট করতে বলবে তাকে। এর মধ্যে আপনার এখানে রিকোয়েস্ট চলে আসবে, আপনি যদি পারেন তাহলে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো এখানে আপনার পেন্ডিং রিচার্জ যেটা আছে 200 টাকা, এটা চলে আসবে, এখানে অ্যাপ্রুভ পেমেন্টও করে দিবেন। তাহলে এখানে যদি আসেন, এখানে দেখতে পারবেন যে রিচার্জ সাকসেসফুল, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে লোড হয়ে আপনার এখানে কমপ্লিট দেখাবে। তাহলে সে মনে করবে হয়তো বা এখানে অটো অ্যাড মানি সেট আপ করা আছে, 300 টাকা এখানে রিচার্জ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সিস্টেমই আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই খুব প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।